হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। টাইটেল আর থাম্বনেল দেখে বুঝে যে কোথায় চললাম, গঙ্গা জল দিতে চললাম। আর আমার চোখের অবস্থাটা দেখায়, মানে এখনও লাল হয়ে যাচ্ছে বিকজ আমার এখন ঘুম পাচ্ছে। এখন 5টা বেজে গেছে, বাট আমি উঠেছি 4:30। উঠে রেডি হয়েছি। 5টায় আমাদের বাস থাকার কথা, কিন্তু অলরেডি 5টা বেজে গেছে। যাই হোক, এখন বাড়িতে তালা লাগাচ্ছে। এই অবস্থা এখন চারিদিকে, মানে আলো উঠেছে, মোটামুটি আলো ফুটেছে। যাই হোক, ব্যাপারটা হচ্ছে যে আমি যখনই ভিডিও বানাবো তখনই পাখি দেখি চিমচিকি করতেই হবে। যাই হোক, ব্যাপারটা হচ্ছে যে আমরা টোটোতে যেতাম, কিন্তু এখন তো কে যাবে না। তো এখান থেকে বাস আছে, আমরা উদ্যানপুর যাবো, আমাদের কাটোয়া যাওয়ার কথা হয়েছিল ট্রেনে গেলে 9টার সময় যেতাম আমরা, কিন্তু সুমিত ছুটি পেল না। আর কাকিমার একটু ব্যস্ততা ছিল, একটু চাপ আছে এখন কাকিমার, তো সেই জন্য আমরা ভাবলাম যে তাহলে উদ্ধামপুর থেকে চানটা করে চলে আসি। উদ্ধামপুরের ব্লগ তোমরা এর আগেও দেখেছো, মিনি ব্লগ দেখেছো, তো মনে হলো যে একটা বড় ব্লগ করি। ঘুম পাচ্ছে, বিশাল ঘুম পাচ্ছে। হ্যাঁ, পড়েছি। যাই হোক, তো সেই জন্য আর কি উদ্যানপুরে চললাম স্নান করতে। আর কি বলতে গেলাম সেটা বলে গেলাম। হ্যাঁ, তো দিদিদের সাথে আমি স্নান করতাম, যেহেতু বাবা যেহেতু গয়া দিয়ে এসেছে, তো আমাদের সবার একসাথে স্নান করার কথা। কিন্তু কালকে ষষ্ঠী আছে, তো সেই জন্য আর কি আমরা আমি ভাই মা আগে স্নান করে নিচ্ছি, যাতে মা আমাদের হয়ে আর দিদি ভাইয়ের হয়ে বাটোটা দিতে পারে মা ষষ্ঠীর কাছে। তো সেই জন্য আমি আর আমরা আগে গিয়ে স্নান করে আসছি, আর দিদিভাইরা আসছে, তো দিদিভাইরা তখন স্নান করতে যাবে, আর বাবাও যাবে দিদিভাইদের সাথে। যাই হোক, এবার যাই, ঠান্ডা লাগছে। কালকে রাতেও বৃষ্টি হয়েছে। চললাম বাস স্ট্যান্ড, হেঁটে চললাম, জানি না বাসটা পাবো কি না। মাও যাচ্ছে এখানে আমার সাথে, আর এদিকে ভাইও আছে। যাই হোক, চলো যাওয়া যাক এবার। চলো যাওয়া যাক। বাস পেয়ে গেছি, আর সিটও পেয়ে গেছি, একদম খালি বাস বলতে গেলে। আর আমার কাছে মা বসেছে। আর আমার কনফিউজ ছিল, বাস পাবো এটা শিওর ছিলাম, কিন্তু সিট পাবো কিনা বা বাসটা ছেড়ে দিয়েছি কিনা, এটা একটা চিন্তার ব্যাপার ছিল। তোমার সাথে আমার পীড়িত হতো, যদি তোমার সাথে আমার পীড়িত হতো, তবে নদীও গাইতো, পাখিও বাইতো আমার মনের মতো। এখানে বৃষ্টি হচ্ছে, বৃষ্টি হতে লেগে গেছে, আর আমার মা এখানে চা খুঁজছে। তো আস্তে আস্তে বৃষ্টি হচ্ছে, কিন্তু হচ্ছে ভালোই বৃষ্টি হচ্ছে। জল ছিটকাচ্ছে, এই ভালোটা শুরু হলো, এতক্ষণ আসতেই পড়ছে। ভালো বৃষ্টি হচ্ছে, আর এই অবস্থা আমার প্যান্টের। এখানে দাঁড়ালো, এখন আমাদের বাস এক্সচেঞ্জ করতে হবে। অ্যাকচুয়ালি কিন্না থেকে উদ্যামপুরে ডিরেক্ট বাস আছে, কিন্তু এই বাসটা সেরকম প্যাসেঞ্জার হয়নি, আর প্রচুর পরিমাণে বৃষ্টি পড়ছে, তোমরা তো দেখছো। সেই জন্য আর কি পিছনে একটা বাস আসছে, বাসটাই যাবো। একই মালিকেরই বাস, কিন্তু দুটো বাসে সেরকম প্যাসেঞ্জার হয়নি, তো যাতে ওদেরও লস না হয় সেই জন্য একটা বাসেই সবাইকে শিফট করে দিচ্ছি। মা চা খাবে, তো ভাই গেল এখন চা আনতে। মোবাইলটা আমার কাজ করা বন্ধ করে দিয়েছে, 3x করছি, 2xে চলে যাচ্ছে। ভালো ভাই চা আনতে, মা চা খাবে বলে। ও দুধ চা নেমে গেছি আমরা। উফ, এখনো বৃষ্টি পড়ে যাচ্ছে, তখন থেকে বৃষ্টি হয়েই যাচ্ছে। আর এখানে ওই তো জুম করে দেখাচ্ছি, এই তো গঙ্গা। যাই হোক, মেঘ ডাকছে, তোমরা শুনতেই পাচ্ছ। তো আমাদের তো প্রচুর এলাম, দুটো বাস। তোমাদের তখন বললামই যে সেকেন্ড বাসটা আমাদের ধরতে হবে, তো
সেকেন্ড বাসটা ওই সে পেট্রোল পাম্পে ওখানে দাঁড়িয়েছিলাম। দেন সেকেন্ড বাস তোমরা যে চাই ক্লিপটা দেখলে ওটা সেকেন্ড বাসের ছিল। যাই হোক, তারপরে বৃষ্টি থেমেছে। 1 মিনিট। আজকে আমার ঠাকুর আলাদাই লীলা দেখাচ্ছিল, আর আমরা আলাদাই লীলাতে চলছিলাম। যাই হোক, এখন যাবো চান করতে। কী করে চান করবো আমি জানি না, যা ঠান্ডা, বাপরে প্রচুর ঠান্ডা লাগছে। আর তারপরে তো আবার বৃষ্টি কন্টিনিউ, এখনও টিপটিপ করে বৃষ্টি পড়ছে। এই সময় যদি বাড়িতে থাকতাম না, মাস্ত ঘুমাতাম, মাস্ত আলাদাই। বাস চেঞ্জ করাটা মানে ওদেরই যেহেতু একই মালিকের বাস ছিল, তো ওদের যেহেতু লস হয়ে যাবে, দুটো বাসই ভালো রকম প্যাসেঞ্জার ছিল না, তো আমরা সেকেন্ড বাসটাতে সেখানে চেপে গেছিলাম। যাই হোক, এখন যাচ্ছি গঙ্গার কাছে। ঘুম পাচ্ছে আমার, ঘুম খিদে সব একসঙ্গে পেয়ে গেছে। আমার মা ওই দিকে আসছে, একটু আসছে আস্তে আস্তে, আর ভাই সামনে এগিয়ে গেছে। যাই হোক, চলো যাই, তারপর কথা হচ্ছে। মেঘে দাগ 8:40 আবার এই বাসটাই ছাড়বে বললো। ছাতা নিবি? এমনি চান করতে 8:40 আর ওই বাসটা ছাড়বে বললো, তো আমরা তাড়াতাড়ি বেরিয়ে যাবো টান টান করে। কিন্তু অলরেডি 7:30 বেজে গেছে, মানে 1 ঘন্টার জার্নি 2 ঘন্টায় পৌঁছেছে। আর কি বলবো, যাই হোক চলো এবার যাওয়া যাক। মগ কিনলাম একটা, এসেছি গঙ্গা, কিন্তু ব্যাপার হচ্ছে যে ভয় লাগছে জল দেখে ভয় লাগছে। এত ঠান্ডাতে স্নান করবো কি করে? এই তো গঙ্গা, তবে দেখেও ভয় লাগছে, আর বৃষ্টির জন্য স্রোতটাও বেড়ে গেছে। দাঁড়া, এনে ধরি তো। ও মগে নেবো, আচ্ছা। পরে একবার দেশলাই দেবেন, হ্যাঁ চান করে উঠে তখন ধূপটা জ্বালিয়ে দেবো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বাপরে ঠান্ডা, যতবার আসি ততবার এরকম কাঁপিয়ে দেয়। কাকিমা এই তেলের পাতাগুলো কিরকম? হ্যাঁ, 2টো দিয়ে দাও তো। জলের যা অবস্থা, আমার জল দেখেই ভয় লাগছে। ফার্স্টে ভাই চান করতে যাবে, তারপর আমি আর মা যাবো। কী করে স্নান করবো জানি না। ভেবেছিলাম গ্রীষ্মকালে স্নান করলে তাও একটু মানে গরমটা থাকবে, আরাম হবে, ছাই হবে, বৃষ্টি হবে, জানি না কি করবো। জলের যা স্রোত, দেখা যাক। তো স্নান আমার কমপ্লিট। যতটা ভয় পাচ্ছিলাম, ভয়ের কিছুই ছিল না, জল পুরো গরম ছিল। বল বৃষ্টিতে স্নান করে কেমন লাগছে? ও আগে স্নান করে এসে বলছে জল গরম আছে, ঠান্ডাই নাই। তো গিয়ে দেখলাম হ্যাঁ, আমার তো উঠতেও মন করছিল না। হ্যাঁ, এই সময় করে সব আসছে, আমরাও সকাল চলে গেছি। তো আমাদের সেরকম ঠান্ডা লাগে নাই, লাগেও নাই, মানে চান করে উঠে একটু হাওয়া দিয়েছিল বলে ঠান্ডা লাগছিল, এমনি কিছু লাগে নাই। যাই হোক, এখন খাবো, আমার খুব খিদে লেগেছে। হ্যাঁ, আমি আলাদা জামা এনেছিলাম। তো চলো এবার খাওয়া দাওয়া করবো। ভালোই লাগলো স্নান করে, আমি তো উঠতেই চাইছিলাম না, আমার জোর করে না, মগটা ওখানে আছে, গঙ্গাতে দিয়ে আসবো। যাই হোক, এই তো সাইড করাই আছে, এখানে দিয়ে দেবো। বাসে চেপে গেছি আর সিটও পেয়ে গেছি। এই বাসটা করে আমরা উদ্যানপুর এসেছিলাম, আবার এই বাসটা করেই যাব। আমার পাশে মা বসেছে, আর এই দেখো পিছন দিকে ভাই বসেছে, ও মোবাইল দেখছে। চলো, 1 ঘন্টার রাস্তা, এখন যাওয়া যাক। আমার খুব ঘুমও পাচ্ছে।
বাড়ি চলে এসেছি আর এখন বাজছে ওই 5:24। 5টার সময় ওখানে নেমেছে কিনারে, দিন বাড়ি গেলাম, ফ্রেশ ট্রেশ হলাম। এখন খুব ঘুম পাচ্ছে, চোখ দেখে বুঝতে পারবো তো ঘুম পাচ্ছে, ভীষণ ঘুম পাচ্ছে। আমি বাসে যদি ঘুমোতে ঘুমোতেই এলাম, আবার ঘুমাবো, ঘুম পাচ্ছে, আমার ঘুমিয়ে রাখা হবে। এখন আমি 10টা বাজছে, আমি 1টা অব্দি তো ঘুমাবো, কোনো কথা নয়, 1টা অব্দি খুব ঘুম পাচ্ছে, প্রচুর ঘুম পাচ্ছে 1টা অব্দি। ভাই অফিসে পড়েছিল, অফিস করতে ঘুম পাচ্ছে খুব, আমি ঘুমিয়ে যাবো। বাসেও ঘুমাতে ঘুমাতে এলাম, এখনও ঘুম পাচ্ছে। সকালবেলা যেদিন আমি ওই 5টায় সময় উঠি, সেদিন আমার প্রচুর ঘুম পায়, প্রচুর। বেশ চলো, তাই ঘুমানো উঠে দেখা হচ্ছে। তুমি চলে এসেছো? কখন এসেছো? অনেকক্ষণ? খিদু লেগেছে? কতটা? অনেকটা? কিন্তু আমরা তো খাই নাই। তুমি এখন যাও, টাটা। টাটা। আজকে ঝড়ে ঠিক এতগুলো আম পড়ে গেছে, ওইদিকে তো শুধু বৃষ্টি হয়েছে, এইদিকে নাকি ঝড়ও হয়েছে আজকে। যাই হোক, তো সব পাকা পাকা আমগুলো পড়ে গেছে দেখো। কালকে আমি আমরস বানিয়েছিলাম, তো আজকে একটু বেঁচে গেছিলো, তো সেটাই খেলাম। এখন আমি, বেশ ভালো লাগে আমার এই আমরসটা খেতে, কাজু কিশমিশ দিয়ে। এখন বাজছে ওই 4টের মতো, আর এই বৃষ্টিতেও পার্সেল দিতে এসেছে। এই পার্সেলটা এসেছে আর কি, অ্যাকচুয়ালি মায়ের বার্থডে সামনে, তো মায়ের বার্থডের জন্য বাবা এটা মাকে বার্থডেতে গিফট করেছে। এটা একটা ক্যাবিনেট, আর সমস্তটাই এইভাবে এসেছে, সেট করতে হবে। ভাই এখন যেহেতু অফিস করছে, তো ওর অফিসটা কমপ্লিট হয়ে যাক, তো দেন ও সেট করে দেবে এটা। আর আমি প্রচণ্ডভাবে এক্সাইটেড এটা দেখার জন্য। এটা না দারুণ, খুবই সুন্দর, এটা দেখতেও ভীষণ ভীষণ সুন্দর। আর ভিতরে না অনেকটা স্পেস, দ্বারা খুলে দেখায় তোমাদেরকে। এই দেখো, ভিতরে অনেকটা স্পেস, অনেক জিনিস রাখা হবে। আর এই ঢাকনাগুলো না, মানে এই কভারগুলো আর কি, এইগুলো এইভাবে ঢুকানো যায়, মানে তুমি জিনিসগুলো আরামে রাখতেও পারবে আর আরামভাবে নিতেও পারবে। জিনিসটা খুবই ভালো। যদি কেউ নিতে চাও আমাকে কমেন্ট করো, আমি লিঙ্ক দিয়ে দেবো। বিকেল বাজছে এখন ওই 7:30টার মতো। সুমিত এসেছে, সুমিত আজকে বোলপুর থেকে এলো। ও দুর্গাপুর থেকে বোলপুরে শিফট হয়ে গেছে, তো বোলপুর থেকে আজকে এলো ও। তো এখন আমি আর সুমিত একটু বাজার যাব, ষষ্ঠীর বাজার, আর আমাদের এখানে বাজার করা কমপ্লিট। আজকে মা মাঞ্চুরিয়ান বানিয়েছিল, চিকেন মাঞ্চুরিয়ান, তো আমি শুধু সেটাই খেয়েছি, আর কিছু খাইনি ডিনারে আজকে। তো চলো, আজকে এতটাই। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। চেষ্টা করবো কালকের মধ্যেই ব্লগটা পোস্ট করে দেওয়ার, মানে ষষ্ঠীর দিনই ব্লগটা পোস্ট করে দেওয়ার। আর সেরকমভাবে কিছু ক্লিপ নিতে পারিনি, যতটাই নিয়েছি। ভিডিওটা একটু লং হয়েই গেছে, 10 মিনিটসের ভিডিও বানানোর চেষ্টা করি, বাট হয়ে যায় লং। জানি না, কালকে হয়তো একটু ছোটোই হবে, কারণ কালকে তো সেরকম আসছে না, পিসমশাইরা আসছে না কেউ, তো সেরকম ভিডিও হবে না হয়তো। যাই হোক, যেটাই হোক, তো চলো এতটাই। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিই। টাটা।